नमस्कार बंधुरा काकुलिस फैंटासि चैनेल आपनादेर सकलकेई स्वागत। राही आर राइয়ের नतून जामा परे दिदुन बाड़ी बसे आछे। दिदुन बाड़ीते सेदिन गेछिलाम कारण सेदिन आमादेर गणेश पुजो छिलो और जेते जेते अनेकटाई देरी हये गेछिलो। प्राय 2টোর समय गिये बाड़ीते गिये पौঁছেছি। आसले सकालबेला एদের स्नान खाওয়া सब करे तारपरे निजे किछु खेये बेराते हय कारण पुजोर बाड़ी बोले कथा। और पुजोटा बेशी बड़ो करे करे ना, इच्छा छिलो दादा बड़ो करे करबे किन्तु एखोनो बाड़ीर काज पुरो कमप्लीट करते पारेनि बोले बोलछे जे लोकजन आसलेও একটা সমস্যা হবে, ছাদের উপর খাওয়ানো যাবে না। আর এবার কিছুক্ষণ পরে জামা ছাড়ানোর পরে নতুন একটা জামা পরিয়ে দিয়েছি, ব্যাস দুজনে মিলে দেখুন ঠাকুরের সামনে কেমনভাবে নমস্কার করছি। এই হচ্ছে ওদের গণেশ পুজোটা না এখন সবাই মোটামুটি করে, যদিও এই পুজোটা আমাদের এখানে না, এটা হচ্ছে মহারাষ্ট্রের পুজো। তো গণেশ চতুর্থী বলে পুজোটা হয় আর কি। তো সেখানে এখন দেখছি প্রত্যেকটা পাড়ায় পাড়ায় ক্লাবে ক্লাবে এই পুজোটা হচ্ছে। আর সত্যি কথা বলতে কি গণেশ তো এমনি একটা মানে অর্থনৈতিক দিকটা দেখে বা সেই উন্নতি হয়, সেই কারণেই পুজোটা করে থাকে সবাই। ওরা লাইট দেখে হা হয়ে গেছে। এবার আমি একটু দোতলার দিকে যাচ্ছি, যাই আস্তে আস্তে আগাই দোতলার দিকে। তো এই দোতলার ঘরগুলো না এই মার্বেল বসিয়েছে, এখনও সেভাবে কমপ্লিট করতে পারেনি। জানলা বসিয়ে লাগানো হয়ে গেছে, ফ্যানও লাগানো হয়ে গেছে। এবার পুরো পরিষ্কার করে তারপরে একদিন পুজো করে তারপরে আস্তে আস্তে দোতলায় সবাই যাবে। তো আমি দোতলায় যাচ্ছি একটাই কারণে, একটু ছাদের দিকে যাব, অনেকদিন ছাদে যাওয়া হয় না। আর এসেই তো তাড়াতাড়ি করে পালিয়ে যাই, সুতরাং আর ওপরে উঠি না। এই যে মার্বেলগুলো বসিয়েছে সেগুলো একটু ঘষতে হবে, দেখিয়ে দিলাম। আর চলুন এরই মাঝখানে রান্নাঘরটাও আরেকবার দেখে নিই। তো মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে, এখনও রং করাটা বাকি আছে আর কি। আমি উঠি না বলে আসলে কি আমার খুব কষ্টও হয়, কারণ সিঁড়ি ভাঙতে খুব খারাপ লাগে, কারণ আমি বাড়িতেও সেরকম একটা সিঁড়ি ভাঙতে চাই না, খুবই কম উঠি ও দোতলায়। এই ছাদে চলে এসেছি, তিনতলা মানে দোতলার ছাদ আর কি। ছাদের মধ্যে তিনতলা একটা ঘর করেছে, ঘরটা এখনও সেটা সেভাবে কমপ্লিট করে উঠতে পারেনি। সামনে সব ইট ঠিট একদম জড়ো করে রেখেছে। আর এই গাছগুলো দেখাচ্ছি দেখুন, আমার রাহিয়া রাই দেখুন কি আনন্দ পেয়েছে দেখেছেন। আর ছাদে উঠলে চারিদিকে দেখা যায়, সত্যি ভালোও লাগে। আর এই ছাদের মধ্যে কয়েকটা গাছও হয়েছে, সেই গাছগুলো আপনাদের সামনে তুলে নিয়ে আসবো। ওর মণিমার সঙ্গে খেলছে আর দেখাচ্ছে, আকাশে ঘুরিয়ে উঠছে, তারপরে আকাশে পাখি সেগুলো ওরা দেখাচ্ছে। আমার বাড়িতে ছাদে উঠলেও কোনো মানে সেরকম কিছু দেখা যায় না, কারণ ছাদের উপরে শেড দেওয়া যেহেতু। আর ছাদে আমি এদের নিয়ে যাই না একটাই কারণে, আমার ভূতোটা ভীষণ নোংরা করে রাখে। তারপরেও ছাদে উঠলে আমার ভূতো যা শুরু করে, ভয় আরও নিই না। আর ছাদে বলা তো যায় না, পুরোনো দিনের বাড়ি কোথা থেকে ভেঙে পড়বে, সেই কারণে আরও নিই না। আর এই দেখুন গাছে লঙ্কা হয়েছে, বোম্বাই লঙ্কা, যেটাকে নাগা লঙ্কা বলে। এটা হচ্ছে ছাদে ওঠার সিঁড়িটা, মানে তিনতলার সিঁড়িটা। এটা এতটাই সরু যে আমার দেখেই এত ভয় লাগছে, আমি আর উঠিনি। তো ওই গলির পাশ থেকে উঠে আবার চারিদিকটা একটু দেখিয়ে নিচ্ছে। রাতের বেলার কাণ্ডটা দেখুন, ওর মামাকে নাকি ভয় পায় দেখুন। আগে দেখলে খুব কাঁদতো, এখন মামার সঙ্গে নাচু নাচু হচ্ছে। মামাকে এবার দেখলাম এত মিশে গেছে ওর মামার সাথে। ওর মামা প্রত্যেকবারই দুঃখ করে, মানে আমার দাদা আর কি প্রত্যেকবারই দুঃখ করে যে আমার সঙ্গে ওরা কথা বলে না, আমার সামনে আসে না, আসলেই কাঁদে। এবার দেখছি মামার সঙ্গে এসে কি মানে কতদিনের চেনা এরকম মনে হচ্ছে। শুধু মামা কেন, মণি বাবাকেও ভীষণ মানে মিশে গেছিলো মণি বাবার সঙ্গে। আর মণি বাবাকে এবার খই খাইয়ে দিয়েছে, মামাকেও পুজোর খই মানে খাইয়ে দিয়েছে, প্রসাদগুলো দুজনকেই খাইয়েছে এবার দেখলাম। তো মা বলছে যে রাত হয়ে গেছে, পুজোর প্রসাদ টোসাদ যা ছিল সব আস্তে আস্তে তুলে সবাইকে মানে দিয়েও দিয়েছে, কিছু আর কিছু দেওয়ার বাকি আছে। আমিও এবার বাড়ির দিকে আস্তে আস্তে রওনা হব। তার মধ্যে যা শুরু করেছে এরা দুজন, তো দাদা বললো ঠিক আছে আমার কাছে দে, তুই তোদের কাজগুলো করে নে। আর এই দেখুন আমার বড়টার অবস্থা দেখুন। সত্যি কথা বলতে কি বলুন তো, এরা তো কারোর কাছে যায় না, মানে কাউকে দেখলেই কাঁদে, বিশেষ করে ছেলেদের দেখলেই। তো আস্তে আস্তে বড় হচ্ছে, বুদ্ধিটাও হচ্ছে, এখন চিনতে শিখেছে মণিমা কোনটা, সোনামা কোনটা, তারপরে কোনটা মামা। ওই দেখুন মামাকে আবার হামি খাচ্ছে দেখেছেন। ভীষণ মানে মিশুকে আমার বড়টা, আর বড়টা একটু মানে দেখেছি সবাইকে একটু খুব মানে ভালোবাসে ও। আবার নাচছে, ওকে দেখা দেখি আমার ছোটটাও আস্তে আস্তে হচ্ছে। কারণ আমার ছোটটা কিন্তু একটু হলেও মানে রিজার্ভ, ওর মতন এতটা মানে মন খোলা না। বড়টা যেরকম কিছু হলেই হাসে বা কিছু হলেই মানে অনেকটা আমার মতো, আর ছোটটা হয়েছে ওর বাবার মতন, মানে দুজনের মতন হয়েছে। সব থেকে ভালো লাগছে ওদের মাথার ফুলগুলো কি মিষ্টি লাগছে না। এই ফুলগুলো কিনে নিয়ে এসেছি, তো সেই কারণে ওদের মাথায় লাগিয়ে দিয়েছি। আর এখন ছোট ছোট চুল তো বেশ ভালো লাগে, চুলের মধ্যে এরকম আটকে। সেদিন বিকেলে একটু মেলা যাওয়ারও কথা ছিল, তো এত মানে এরা মামার বাড়িতে এত আনন্দ পেয়ে গেছে যে আর মেলায় যাওয়াটা হয়নি। তো মেলায় পরে গেছিলাম, সেই ভিডিওটাও নিয়ে আসবো আপনাদের সামনে। এদিকে ওর মণিমাও আস্তে আস্তে রেডি হবে, সে বাড়ির দিকে রওনা হবে। যাই হোক আজ তবে এই পর্যন্তই, এরপরে নিয়ে আসছি নতুন কোনো ভিডিও। আপনারা আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন।
নমস্কার।